চুরি করলে হাত কেটে দিয়া আইন কা। আমি এসে বলতাম বাবারা কেউ চুরি করবা না, তাইলে হাতের কবজি থাকবে না। আপনারা বলতেন হুজুর আপনার কবজির অবস্থা এইখান। আমি বলতাম আমার আব্বা আখ মাড়াই করার জন্য মেশিনে আখ ঢুকাতে দিছিল, আমি আখ ঢুকাতে হাত ঢুকে দিছিল, সেইটাও রস হয়ে পাটালি হয়ে গেছে, এই জন্য হাতের কবজি কাটা। আপনারা বলতেন হুজুর আমাদের ভূগোল বুঝাবেন না রে, আমাদের বুঝা শেষ, আপনি ছোটবেলায় চোর ছিলেন রে। ঠিক না বেঠে? একবার চুরি করলে কবজি একটা কাটা হইলে তারা রস করে খাওয়া লাগতো না। মসজিদের ইমাম যদি চুরি করতো হাত একবার কাটা হইলে আর ইমামতি করে খাওয়া লাগতো না। গ্রামের মেম্বার যদি চুরি করতো হাত একবার কাটা হইলে ওর আর মেম্বারিতে দাঁড়ানো লাগতো না। চেয়ারম্যান যদি চুরি করতো হাত যদি কাটা হইতো পরবর্তী টার্মে আর চেয়ারম্যান হওয়া লাগতো না। এমনি ভাবে এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী হাত যদি কাটা হইতো, বলেন দেখি বাংলাদেশে আর চুরির বিরুদ্ধে কোনো ওয়াজ করা লাগতো নাকি? লাগতো। এই জন্য যত ওয়াজ করি লাভ নাই, লাভ নাই। আল্লাহর কোরআনের আইন যদি সংসদে কায়েম হয়ে যায় শুধুমাত্র একবার বলে দেবে, শুধুমাত্র একবার বলে দেবে